অলরাইট গাইস, আমাদের মধ্যে অনেকের একটি ভুল ধারণা রয়েছে যে একটি ইন্ট্রো ক্রিয়েট করার জন্য অনেক বড় বড় সফটওয়্যারের প্রয়োজন। বাট আজকের ভিডিওতে আমরা কভার করব কিভাবে স্মার্টফোন ব্যবহার করে কাইনমাস্টার অ্যাপস এর মাধ্যমে একটি ইন্ট্রো ডিজাইন করা সম্ভব, তাও আবার কপিরাইট ফ্রি। মারো हमको जिंदा मत छोड़ो सालो। তো আপনি যদি চাচ্ছেন একটি প্রফেশনাল মানে ইন্ট্রো ক্রিয়েট করার জন্য আপনার ইউটিউব ভিডিওর জন্য, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো আর দেরি না করে আমরা এখন চলে যাবো ভিডিওর মূল অংশে। আপনি যদি এখন পর্যন্ত ভিডিওতে লাইক দিয়ে না থাকেন, অবশ্যই লাইক দিয়ে ফেলবেন এবং ভিডিওটি অবশ্যই এন্ড পর্যন্ত দেখার ট্রাই করুন। তাহলে আপনি প্রপারলি শিখে যাবেন যে কিভাবে একটি প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেলের জন্য ইন্ট্রো ক্রিয়েট করতে হয়। আর এই ইন্ট্রো টেমপ্লেটের লিংক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে, চাইলে ডাউনলোড করতে পারেন। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। ওকে, তো কাইনমাস্টারে চলে আসার পর এখানে ক্রিয়েট নিউ এর উপর ট্যাপ করবেন অ্যান্ড নেক্সট। এখান থেকে ডিসক্রিপশন থেকে লিঙ্ক থেকে আপনি একটি টেমপ্লেট ডাউনলোড করবেন, এখানে সেটা ইনপুট করবেন। তো ইনপুট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আমরা একটু প্লে করে দেখব যে আসলে আমাদের ইন্ট্রোটা কেমন পজিশনে রয়েছে। তো আমরা দেখতে পারতেছি আমাদের ইন্ট্রোটা এমন দেখাচ্ছে। তো কি করব, আমাদের যে ইন্ট্রো টু পয়েন্ট বলতে কি বোঝানো হচ্ছে, এখানে হলুদ এবং যে নীল কালারের দুইটা বল যখন একত্রিত হবে, এখানে আমরা লেয়ার থেকে মিডিয়াতে যাব অ্যান্ড মিডিয়াতে এসে আমাদের যে ইউটিউবের ইন্ট্রো লোগোটা রয়েছে, আমরা এখানে জাস্ট লোগোটা খুঁজে খুঁজে বের করবো অ্যান্ড ইনপুট করে দেব। তো দেওয়ার পর আমরা পজিশন মতো সেট করবো, এভাবে কাস্টমাইজ করা যাবে। তো সেট করার পর এখন দেখতে পাচ্ছেন লোগোটা উপরে রয়েছে, তার জন্য এখন আমরা কি করব, লোগোটা ভিতরে দিয়ে দিব। তো ভিতরে দেওয়ার জন্য আমরা এখন কি করব, আমরা এই পজিশনে আসবো লাইক 7 সেকেন্ডের মতো। তো আসার পর এখান থেকে একটি প্লে হিট দিয়ে দিব, পয়েন্ট দিয়ে দেবো এখান থেকে। তারপর পয়েন্ট দেওয়ার পর আমাদের একটি ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব আমাদের লোগোর। তো নেওয়ার পর আমরা এটাকে ধরে একটু পেছনে নিয়ে যাব, এটার ইন অ্যানিমেশন ফেডেড দিয়ে অ্যান্ড টিক মার্ক দিয়ে দিব। তো টিক মার্ক দেওয়ার পর আমাদের প্রথম ইন্ট্রো লোগোটা ব্লেন্ডিং অপশন থেকে জাস্ট ওভারলেটা অন করে দিব। তো দেওয়ার পর আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পারবো উপরের কিন্তু চলে এসেছে আমাদের ইন্ট্রো লোগোটা। তো এখন ফিনিশিং টাচে আমরা এখন কি করব, আরেকটা কাজ রয়েছে যেটা হচ্ছে ফাইনাল টাচ। সেটা হচ্ছে লাস্ট পয়েন্টে এসে আমাদের লোগোটা ব্লেন্ডিং অপশনটা আপনার পছন্দ অনুযায়ী আপনি ছোট করে ফেলবেন। আর মেন লোগোটা লাইক 7-8 মিনিটের মতো আপনি রাখবেন, তারপর ফেডেড দিয়ে দিবেন আউট অ্যানিমেশনটা। তো দেওয়ার পর আমরা যদি এখন একটু প্লে করি তাহলে দেখতে পারবো যে আমাদের ইন্ট্রো টেমপ্লেটটা সেটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো ঠিক এইভাবে এখন আপনিও করবেন। তো তার উপর কি করবেন, আপনি এখানে হচ্ছে আমাদের যে টেমপ্লেটটা রয়েছে এই পজিশনে আমরা কিছু টেক্সট অ্যাড করব, তাহলে আরেকটু প্রফেশনাল লুক দিবে। তো তার আগে আমাদের লেয়ার থেকে একটি ডুপ্লিকেট করে নেব আমাদের টেমপ্লেটটি। তারপর এখান থেকে ফিডের থেকে ফুল অপশন অ্যান্ড এটার সাউন্ডটা মিউট করে দেব। দেওয়ার পর ব্লেন্ডিং থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করব। তারপর এর অপাসিটিটা আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর টিকমার্ক। তো এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পারবো আমাদের টেমপ্লেটটার যেটা রয়েছে সেটা দারুণ একটি লুক দিচ্ছে। তো এখানে আমরা জাস্ট কিছু টেক্সট অ্যাড করব। তার জন্য এখন কি করব, আমাদের পয়েন্ট পজিশনে আসবো অ্যান্ড দেন আসার পর এখান থেকে দেখতে পারবেন লেয়ার অপশন, লেয়ার থেকে টেক্সটে আসার পর আপনি এখানে পয়েন্ট নিয়ে নেবেন অ্যান্ড টেক্সটে আসার পর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কোনো সাবটাইটেল থাকলে আপনি দিতে পারেন। তো আমি জাস্ট দিব সাবস্ক্রাইব ফর মোর ভিডিও ওকে। তো দেওয়ার পর এটা আপনি এখন কি করবেন, এই অপশন থেকে জাস্ট ফন্টটা আপনার পছন্দ মতো কাস্টমাইজ করব। তো আমার ক্ষেত্রে আমি এখানে হবে ডিসপ্লে অ্যান্ড এখান থেকে আমি এই ফন্টটা চুজ করব। তারপর ক্রপ, এইটাকে আমরা কাস্টমাইজ করব পছন্দর মতো।
এই পজিশনে আমি রাখার চেষ্টা করতেছি। তো এখন কি করব, এটার ব্লেন্ডিং অপশনটা আমরা চালু করব। তো তার জন্য একটু স্ক্রল করব অ্যান্ড অবশ্যই ইন অ্যানিমেশন থেকে ফেডেড দেব অ্যান্ড ব্লেন্ডিং থেকে আমরা জাস্ট ওভারলে মাল্টিপ্লাই আপনার পছন্দ মতো দেখতে পারেন। তো আমার ক্ষেত্রে হবে স্কিন বা সফট লাইট, যেটা যে কোনো একটা দিলে হবে। তো এটা একটু কমিয়ে দিবেন অ্যান্ড দেওয়ার পর লাস্ট যেই কাজটি হবে সেটা হচ্ছে আমাদের যে লোগো পয়েন্ট, ওই পজিশনে আমাদের ক্রপ করে নিতে হবে আমাদের টেক্সটটি। তারপর এটার আউট অ্যানিমেশনটাও দিয়ে দেবো ফেডেড। তো আমরা প্লে করলে দেখতে পারবো আমাদের ইন্ট্রোটা প্রায় কমপ্লিট। অলরাইট, তো এখন জাস্ট সেভ করবেন, শেয়ার অপশন থেকে আপনার পছন্দ মতো বিট রেট সিলেক্ট করবেন। আমি সাজেস্ট করব অর্ধেকের কম রাখবেন অ্যান্ড সেভ। এক্সপোর্ট শেষে ফাইনাল রেজাল্ট। অলরাইট, সো এখন থেকে আই থিঙ্ক আপনিও পারবেন এরকম একটি প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেলের জন্য একটি ইন্ট্রো। আরেকটি কথা সেটি হচ্ছে, আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের পুরো ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো কথা হচ্ছে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।